আমার প্রিয় বন্ধুরা, দেখো আজকে একটা রান্না নিয়ে এসেছি। সেটা সবারই পরিচিত রান্না, সবাই করতে পারে। তাই আমি রান্না করছি, তাই আমার রান্নাঘর থেকে তোমাদের সেই রান্নাটাই তোমাদের দেখাবো। সেটা হলো সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। সবাই করতে পারে। তাই এই দেখো, আমি আলু আর সজনে ডাঁটা কেটে নিয়েছি। দেখো সুন্দর করে, আলুটা একটু বেশি দিয়েছি, আমার ছেলে পছন্দ করে। আর এই যে পোস্তটা আমি মিক্সার মেশিনে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। সবাই করতে পারে, কিন্তু দারুণ লাগে। এখন সজনার সিজন, যেরকমই রান্না করো না কেন ভালো লাগে। তাই নিরামিষে আমি করছি। কালো জিরা ফোড়ন দিয়েছি, আলু আর সজনা ডাঁটা দিয়েছি। দেখো দিয়ে এবারে নুন দিয়ে দিলাম, আর অল্প হলুদ দেবো। সজনা ডাঁটাটা বেশি ভাজবো না, আলুটাও বেশি ভাজবো না, তাইলে গুণাগুণটা থাকে না। আমি সবসময়ই বলি সজনে ডাঁটা কম ভাজে ভালো লাগে। আমি একদিন সজনে ডাঁটা ভাপাও দেখাবো তোমাদের কিভাবে করে। এই যে দেখো সজনে ডাঁটাটা হালকা ভেজে নিলাম, আলুটাও হালকা ভাজা, নুন হলুদ দিয়ে। সিম্পল রান্না, কিন্তু খুব ভালো লাগে। এই যে পোস্তটা বেটে নিয়েছি। পোস্ত খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে, তাই ও পোস্তর জন্য আলুটা আমি বেশি দিয়েছি, আমার ছেলের জন্যই। আমার বাড়ির রান্না যেগুলো হয় সেগুলোই তোমাদের কাছে তুলে ধরি। কতটা ভালো লাগে জানি না তোমাদের। আমার রোজকারের রান্না, ঘরোয়া রান্না। এই দেখো এবার একটু কষিয়ে নিচ্ছি পোস্তটা। কষিয়ে নিয়ে, পোস্তটা না কষালে ভালো লাগবে না, টেস্টটা বেশি ভালো হয়। এবারে দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। এখন তো পোস্ত অনেক দাম, তবুও খেতে ভালো লাগে। পোস্ত খেতে আমি ছেলে তো ভীষণ পছন্দের একটা রান্না, যে কোনো জিনিসই ভালোবাসি। তাই দেখো নামানোর আগে চিনি দিয়ে দেবো। পোস্তটা নামিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর মাখা মাখা করেছি। কারা কারা সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত ভালোবাসো অবশ্যই জানিও। আর কেমন হয়েছে আমার রেসিপিটা সেটাও তোমরা কিন্তু অবশ্য জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাই দেখো সজনের ডাঁটাটা নামিয়ে তোমাদের সামনে কতটা সুন্দর শুকনো শুকনো করেছি। শুকনো না করলে ভালো লাগে না। পোস্ত দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে, শুধু সজনে ডাঁটাও করা যায়, আমি একটু আলু দিয়েছি কেন আলু খাওয়ার লোক অনেক আছে আমার বাড়িতে। এই যে দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।